মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের দিনটা শুরু করছি এখন থেকে। এখন এই ছেলে এখন জুতো পরতে বসেছে, তো জুতো পরা হয়ে গেলে আমরা এখন নিচে চলে যাব। তো গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। বলো ভালো কিছু। কি জানো না? আচ্ছা, ও সকালবেলা কি জানে না, ও রাত্রেবেলা করতে বললে খুব এক্সপার্টলি করে ফেলে আর কি। রাত্রেবেলাটা ও সব কিছু মুডে থাকে, সকালবেলাটা একটু উনি ঝিমানি অবস্থায় থাকে, তো তাই জন্য। তো চলো বন্ধুরা, দিনটা শুরু করা যাক। টাটা। জুতো পরে টপাটপ জুতো, টপাটপ জুতো। তো ছেলেকে তুলে দিয়ে এসেছি, দেখো আমি এবার এই জলটা খেয়ে নিচ্ছি। এটা আমি ঠান্ডা করে রেখে গেছিলাম, আমার হয়ে গেছে জল খাওয়ার সাথে। এবার আমাকে খেতে হবে থাইরয়েডের ওষুধ, যেটা কখনোই মিস করা যায় না। তো আজকে আমি একদম ফ্রেশ হয়ে গেছি, চুল টুল আঁচড়ানো হয়ে গেছে। বেরিয়ে পড়েছি অফিসের পথে। ছাতা আজকে খুলিনি, যদিও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো বড় বা স্নানে ঠানে যাবে। আজকে আমার একটু দেরি হলো বেরোতে, একটু চোখটা লেগে গেছিলো বেশিক্ষণ। তো যাই হোক, চলো অফিসের পথে। ব্যাগের মধ্যেই সব টিফিন ঢুকিয়ে নিয়েছি। বড় ব্যাগটা এই জন্য নিচ্ছি কি, বৃষ্টির মধ্যে এত বইতে পারা মুশকিল। ছাতা টিফিনের ব্যাগটা আবার হাতে থাকলে খুব অসুবিধা হয়। তো যাই হোক, ঠিক আছে, চলো আপাতত অফিসের পথে যাওয়া যাক। দেখা হচ্ছে আবার অফিস ঢোকার আগে। তো দেখতেই পাচ্ছ আমি অফিসে ঢুকে গেছি। এখন আমি অফিসের দিকেই যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আমি অফিস ঢুকবো। দেখো ঢুকে গেছি অফিসে, কি মজা। অফিসে ঢুকে গেলাম। এবার আমি আমার শিডিউল কাজগুলো করে নেব। লাইট জ্বালানো, কম্পিউটারের সুইচগুলো অন করা, এসি সুইচ অন করা, সেগুলো আমার সব শিডিউল কাজ, যেহেতু আমি আগে আসি জানি। হয়ে গেল শিডিউল কাজগুলো ডান। 3টে এই ঘরে কম্পিউটার, 3টে কম্পিউটার, আমাদের 3জন মেয়ে। তো চালিয়ে দিলাম। তো চলো এবার দিনটা শুরু করি। আমাদের একটা কুরিয়ার এসছে, কুরিয়ার নিয়ে কনফিউশন। আমার না আমার কলিগ দিদির, আমার নামের কুরিয়ারগুলো দিদিরটা আসে, আর দিদির নামের কুরিয়ারগুলো আমারটাতে আসে। এখন বুঝতে পারছি না কার নামের কি কুরিয়ার কোথায় এসছে। ওটিপি দিচ্ছি, মিলছে না। তাই জন্য একটু গেটের বাইরে এলাম। দাঁড়াও দেখি একটু কি হয়েছে, কি সমস্যা। দেখি, চলো কি হচ্ছে ঝামেলা। দাঁড়াও, বুলিটা সুন্দর। এবার আমারটা আমি দেখি কিরকম এলো। আমি এমন টপ দেখাবো না, তুমি দেখবে হেভি। তোমার কত বললে এটা? এটা 190 টাকা। হেভি টপ কিনছে কেন? টপ কিনছো? ওই এর জন্য, নাতনির জন্য। অলরেডি 3টে দেওয়া হয়ে গেছে। তুমি এটা নেবে? আমাদের বাড়ির সামনে দেখাচ্ছি, দেখাও। কটন সুন্দর করতে পারবে না। এটা কটন, এটা বর্ষাকালে পড়তে যায়। কালকে দেখি কোথায় বুঝেছি, নিয়ে আসবো। সব রেটে করে এই সাইজ তাই পড়ছে। দাঁড়াও সুযোগ, এখানে আমার ভিডিও চলছে, তুমি ফটফট করে কি করতে এসছো? দাঁড়াও, আবার ফট করে পড়ে যাবে ওটা। ভিডিও করে খুলে দেখিয়ে প্রমাণ প্রুফ দিতে হবে নাকি? প্রুফ দিতে হয় না, অনেক কাজ আছে না সুযোগ। আমার কি আর একটা কাজ তোমার মতো? আমার একটা কাজ, 3খানা সেট। সুন্দর না দেখতে? দেখাচ্ছি, দাঁড়া। দেখেছো তো দিশিদা, তুমি কিরকম জ্বালাতন করছো। খুলুক না, ওটা খুলুক, যা ওটাও খুলুক, খুলে আমাকে দেখাও। দাঁড়াও একটুখানি দাঁড়াও, আমি একটুখানি আগে খুলে দেখিনি।
তোমাকে আমি দিয়ে দিচ্ছি। হালকা আছে মাইক্রোওভেনের বাটি। এবার এক্ষুনি আরেকজন চলে আসবে, কত দাম আর দক্ষিণা শুনতে। না চাট আছে, চাট আছে। পাকা নিবি যাসনি কেন? তুই পাকা নিবি যাসনি কেন? এত কথা কি কি খাওয়া সকাল থেকে? সবাই মিলে ধরেছি আজকে। পাকা পাকা নিবি জানে যেন। বসুমতী মা সারদা ও কালকে আস্তে আস্তে বাইরে বলছে, পাকা বাথরুম নিবি যাস না। কেন? বাথরুম যাওয়ার সময় পাকা নিবি যাবি, অভ্যেস হবে। আমরা তো এই দেখো কি দারুণ জিনিসগুলো হয়েছে, দেখেছো? খুলে ফেলার পরে জিনিসগুলো এত সুন্দর হয়েছে। বাটিগুলো দেখো, 3টে সেটের বাটি। একটা 3টে লাল রঙের ওপরে প্রজাপতি, আর 3টে হচ্ছে ব্লু কালারের ওপরে খুব সুন্দর, মানে একটু ফ্রেম, মানে একটু সুন্দর কালারের শেডিং করাটা রয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে, আমার তো দারুণ পছন্দ হয়েছে। এবার আমাকে বাড়িতে নিয়ে এসে এগুলোকে ধুয়ে ফেলতে হবে, ধুয়ে দেখতে হবে কীরকম কাজ করছে। তো যখন করব তখন তোমাদের দেখাবো। বেরিয়ে গেছি অফিস থেকে, চলে এসেছি মোটামুটি ভবানীপুরের কাছাকাছি। এখন দুটো মালা নিলাম, একটু ছেলের জন্য একটু পেস্ট্রি নেব। আজকে ছেলের আঁকার ক্লাস আছে, আঁকা থেকে ফিরে আর অন্য কিছু খাওয়ার মতো সময় হয় না, ফিরতে ফিরতে দেরি হয়ে যায়। তো একটু পেস্ট্রি দিয়ে দেবো। আর কিছু এখন কেনার নেই, এটুকুই কিনবো। দেখি পেস্ট্রি ছাড়া যদি আর কিছু পাওয়া যায়, যদি স্যান্ডউইচ খায়, কালকে যদি টিফিনে নিয়ে যায় তাহলে দিয়ে দেবো। দেখি যাই আগে, দেখি কী পাওয়া যায়। তো এখন যাচ্ছি আমি ছেলেকে আনতে, ছেলে ড্রয়িংয়ে গেছে, এখন নিয়ে আসতে যাচ্ছি। একটু ফুচকা খাবো, এখানে ফুচকাটা খুব ভালো করে। এখন অনেক দিন বাদে বাদে খাই, এখন আর সেইভাবে আগে যেমন খুব মানে ডেলি বেসিসে ফুচকা খেতাম একটা সময় ছিল, তো এখন আর ওরকমভাবে খাওয়া হয় না। হয়তো সপ্তাহে একটা গোটা সপ্তাহ কেটে গেল ফুচকা খেলাম না, এরকম হয় আর কি। তো এখন আর বেশি খেতে পারি না, ওই ম্যাক্সিমাম আমার 20 টাকার, সেটা এখন তো এখানে কমিয়ে 5টা কি 6টা দেয়, আমার ওইটুকুই বরাদ্দ। ছেলেও এখন ফুচকা খেতে তো শিখেছে জানো, ছেলেকে বললেই বলবে আমিও খাবো, তো ওকে আজকে আর দেবো না, ওর জন্য খাবার আছে। তো চলো তাহলে যাওয়া যাক। দেখো আমরা এখন বাড়ি ফিরছি, ওর হয়ে গেছে ক্লাস। বাড়ি গিয়ে এখন চলে এসো বাড়ি গিয়ে এখন খাবে দাবে, খেয়ে দিয়ে বসবে পড়তে। আর বলো কেমন হলো আজকে সারাদিন? স্কুলে কেমন হলো বলো? সবই ভালো, একটা আঙুল দেখালে হয়ে যায়। আচ্ছা তুমি কিছু বলতে চাও? বলো। কিছু বলার নেই। আজকে কি খাচ্ছিস? আরে ভালো খেতে, দুর্দান্ত। আরে বাবা রে। তো দেখো যেগুলো এনেছি তোমরা তো দেখিয়েছো, দেখিয়েছি। তো এগুলো এবার আমি একটু মাজা ধোয়া করে নিচ্ছি, ধুয়ে উপর করে রাখবো। আর আমি প্লাস্টিকের কন্টেনারে কিছু রাখবো না, মানে রাখলেও আর গরম করব না। আমার ঘরে তো রয়েছে প্রচুর প্লাস্টিকের বাটি, কিন্তু সেগুলোতে আর এসব করবো না। সবাই বলছে, সবাই না করছে, তো ওই জন্য এগুলোই আনিয়েছি। মানে এত ভালো কোয়ালিটি হয়েছে জিনিসগুলোর, মানে প্রতিটা জিনিস দেখো কি সুন্দর দেখতে। মাইক্রোওয়েভ প্রুফ লেখাই আছে, মাইক্রোওয়েভ সেফ, ফ্রিজার সেফ, ডিশওয়াশার সেফ। তো চলো এগুলো একটুখানি ধুয়ে নিই, ঠিক আছে? তো এগুলো তো তোমার স্কচ ব্রাইটের আর দরকার নেই, এগুলো দেখতেই পাচ্ছ সুন্দর হয়ে যাচ্ছে মাজা। এগুলো স্কচ ব্রাইটের উল্টো দিকে যে স্পঞ্জটা থাকে তা দিয়েই হয়ে যাচ্ছে, সুন্দর হয়েছে বাসনগুলো। মানে আমি খুব খুশি আর কি এগুলো কিনে, একটা মন থেকে একটা ভালো লাগছে যে একটা ভালো জিনিস কিনেছি, একটা ভালো জিনিসে খাবো। তো চলো এগুলো একটু মেজে নিই, পরিষ্কার সব। বাসনের ঢাকনাগুলো ইটসেলফ খুব সুন্দর, তবে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি ঢাকনা সমেত কিন্তু মানে মাইক্রোওভেনে দেবে না, ঠিক আছে? ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিও, তারপরে করবে যখন তখন কিন্তু মাইক্রোওয়েভ থেকে ঢাকনাটা খুলে নিয়েই করবে, ঠিক আছে? তোমাদেরকে বলে দিলাম। তো যাই হোক চলো এবার এগুলোকে ইয়ে করে নিই, ধুয়ে নিই। এখানে অনেকগুলো রয়েছে কাপড়, সব কটা হয়ে গেল। আরেকটা হয়ে গেল, এই একটা ঢাকনা। আমাদের পাম্পটা মনে হচ্ছে ঠিক হয়ে গেছে, এখন তো জল পড়ছে ঠিকঠাকই। দেখো প্রিন্টটা আমার খুব সুন্দর লেগেছে, প্রিন্টটা এত সুন্দর লেগেছে আমার। দেখো একদম চকচক করছে বাসনটা, দেখো। এখানে এখন উপর করে রেখে দিচ্ছি,
যা যা আজকে খাওয়ারের পরে বাজবে আমি সব এই বাটিতেই তুলে রেখে দেবো। আস্তে আস্তে প্লাস্টিকের বাটি সব ডিসকার্ড করে দেবো। তবে লোকজনকে কিছু গিফট টিফট করতে গেলে তো দিতে লাগে, কিছু খাবার দাবার পাঠাতে গেলে দিতে লাগে, তখন দিয়ে দেবো। তারা তো আর গরম করবে না, তারা এখন ম্যাক্সিমাম লোকই সব সচেতন হয়ে গেছে, এখন আর কেউ ওই সমস্ত প্লাস্টিকের বাটিতে গরম করে না, হয় কাঁচ, ভালো কাঁচ নাহলে স্টিল। এবার কাঁচের বাটি সত্যি কথা বলতে কি আমি অ্যাভয়েড করি, কারণ আমার নিজের কোনো ভরসা নেই কখন হাত থেকে পড়ে ভেঙে যাবে, সুতরাং আমি সেটাকে অ্যাভয়েডই করি। আর রং দুটো এত সুন্দর, মানে মিশো থেকে আমি নিয়েছি, মিশোর তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো এই বাটিগুলো, মিশো থেকে নিয়েছি। মিশোতে আরো ভ্যারাইটি অপশন পাবে তোমরা, এটা আমি আমারটা দিয়ে দেবো, আরো সুন্দর কালারেরও আছে। হয়ে গেছে, আমি এই কম্পিউটারে বসছি, কম্পিউটার সেট আপটা দেখতেই পাচ্ছ। তো মা ওখানে খাবার খাচ্ছে, মা খাওয়া হয়ে গেলে আমি একটু খেলে দেবো, তারপরে শোবো। তো টাটা বন্ধুরা।